হ্যালো লার্নার্স, কেমন আছি সবাই? নিশ্চয় আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। তো আমার থাম্বনেল দেখেই বোঝা যাচ্ছে যে আজকে আমরা কি করতে যাচ্ছি, রাইট? সো আমরা যাচ্ছি গেম ডেভেলপমেন্ট করতে। এটি হচ্ছে খুবই সিম্পলভাবে আমরা স্টার্ট করব এবং প্রত্যেকটা লাইন বাই লাইন কোডগুলো আমরা বোঝার চেষ্টা করব, বুঝবো এবং ফাইনালি আমরা গেমটা তৈরি করব। আমরা খুব মজা করে গেমটা শেষ করব, ঠিক আছে? আমাদের গেমটা কেমন হবে আমরা একটু দেখে নেই। আমাদের গেমটা হবে এরকম যে আমরা যে গেমটা তৈরি করতেছি সেটা হচ্ছে নাম্বার গেসিং গেম। তো এখানে আপনাকে একটা নাম্বার গেস করতে হবে, হ্যাঁ? তো আপনি যদি আপনার গেসিং নাম্বারটা যদি দিতে পারেন, কত শর্ট টাইমে আপনি দিতে পারেন, এটাই হচ্ছে এখানে টুইস্টটা, হ্যাঁ, ট্রিক্সটা। সাপোজ এখানে এখানে বলা আছে কি আপনাকে প্রথমে একটা গ্রেটিংস দিচ্ছে, ওয়েলকাম টু দ্য নাম্বার গেসিং গেম, আই হ্যাভ সিলেক্টেড এ নাম্বার বিটুইন 1 to 100, ক্যান ইউ গেস ইট? আপনাকে 1 থেকে 100-র মধ্যে একটা নাম্বার চুজ করতে হবে, যেটা আপনি গেস করবেন যে গেজিং নাম্বারটা কত। যদি আপনার নাম্বারটা কারেক্ট হয় দেন ও আপনাকে ওয়েলকাম জানাবে। ওকে, আমি একটা নাম্বার টাইপ করতেছি, সাপোজ 88। দেখেন ও দেখাচ্ছে কি নাম্বারটা টু হাই, মানে আমি যেটা গেস করছি সেটা অনেক উপরে, অনেক হাই হয়ে গেছে। দ্যাট মিনস আমার গেজিংটা ঠিক নাই, মাঝামাঝিও নাই। আচ্ছা, তো আমি যদি গেস করি যে 50 দেন হাই, এখনও আমার গেসিংটা ঠিক হয়নি। তারপর আমি যদি 20-তে যাই, লো, দেন আমার এবারও গেস করা ঠিক হয় নাই। 30 হাই, 25 লো, 26 লো, 27। yes, this is the gauge number. যখন আপনার নাম্বারটা মিলবে তখন ও আপনাকে একটা কনগ্রাচুলেশন দিবে, ঠিক আছে? তো এখানে ব্যাপারটা কত কম সময়ে আমরা এই গেজটা করতে পারি। এটা একটা ব্রেন স্টর্মিং গেম। এটা দিয়ে আপনার আইকিউটা অনেক শার্প হবে, ঠিক আছে? তো চলুন আমরা এটা শুরু করি, ঠিক আছে? তো আমরা আমাদের ভিজুয়াল স্টুডিওটা ওপেন করি, ক্রিয়েট নিউ প্রজেক্ট। আমরা একটা কনসোল অ্যাপ নিব। আমি ইউজ করতেছি আমি নাম দিচ্ছি নাম্বার গেসিং গেম, নাম্বার গেসিং গেম। আমি .NET 9 ইউজ করতেছি, আপনারা যে কোনো ভার্সন ইউজ করতে পারেন, অসুবিধা নেই। ক্রিয়েট। আমার প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেল। আশা করি আপনারা কোড দেখতে পারবেন যে যতটুকু আছে। তো ফার্স্টে আমরা দেখেছিলাম যে ওয়েলকাম টু দ্য নাম্বার গেসিং গেম, হ্যাঁ? তো আমরা এই মেসেজটা ফার্স্টে দিব। যখনই আমরা এটাকে ওপেন করব তখন আমরা এখানে একটা মেসেজ দিব যে ওয়েলকাম টু দ্য নাম্বার গেসিং গেম, ঠিক আছে? মেসেজটা আমরা দিলাম। দেওয়ার পরে
এবার হচ্ছে আমরা রেঞ্জটা বলবো কত থেকে কত, আমরা বলছিলাম 1 to 100, ঠিক আছে। তো আমি এখানে নাম্বারটা বলে দিতে পারি যে আই এম থিঙ্কিং অফ এ নাম্বার বিটুইন 1 and 100। 1 থেকে 100-র মধ্যে নাম্বারটাকে থিঙ্ক করতে হবে। তো এটার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে একটা র্যান্ডম নাম্বার নিতে হবে। হ্যাঁ, ওই র্যান্ডম নাম্বার থেকে আমাদের গেস করতে হবে। তাহলে কিভাবে নিব, এ হচ্ছে আমরা একটা র্যান্ডম নাম্বার নিলাম। র্যান্ডম নাম্বারটা কি, র্যান্ডম নাম্বারটা হচ্ছে একটা ডিফল্ট, ঠিক আছে। তো এই র্যান্ডম নাম্বারের একটা অবজেক্ট আমরা তৈরি করছি। এখন আমাদেরকে ডিফাইন করতে হবে যে আমরা কতর ভিতরে এই গেসিংটা করব, ঠিক আছে। তো আমি একটা ভেরিয়েবল নেই, ইন্টিজার টার্গেট নাম্বার। তো এখানে আমি দিলাম আমার সেই র্যান্ডম ডট নেক্সট, আমি কত থেকে কতর ভিতরে আমি হচ্ছে করতে চাই। তো 1 থেকে 101, 101 মানে 100-র ভিতরে, একবার বাদ থাকবে, হ্যাঁ, এর ভিতরে হবে। দেন আমি গেস করতে চাই, আরেকটা ভেরিয়েবল নিব, গেস 0। আমি হচ্ছে অ্যাটেম্পটটা কি হবে, আমি এই 3টা ভেরিয়েবল আমি নিলাম। এবার হচ্ছে আমি একটা লুপ চালাবো, যে লুপ দিয়ে হচ্ছে আমি বারবার হচ্ছে গেস করব, ঠিক আছে। তো এই লুপে আমি বলে দিচ্ছি আমার যে গেস নট ইকুয়াল কি হবে, আমার টার্গেট নাম্বার, ঠিক আছে। তো যতক্ষণ পর্যন্ত না আমার এই গেস নাম্বার আমার টার্গেট নাম্বারের সাথে না মিলবে, ততক্ষণ পর্যন্ত সে হচ্ছে আমাকে নাম্বার দেওয়ার জন্য বলতে থাকবে, ঠিক আছে। কি বলবে, ও বলবে যে console dot write line console dot write enter guessing number। আপনার গেসটা কি, আপনি কি গেস, কোন নাম্বারটা গেস করতে চাচ্ছেন, হ্যাঁ, ও হচ্ছে এটা বলছে। সেকেন্ড, আমাকে ইনপুটটা নিতে হবে, ঠিক আছে। তো আমি একটা ইনপুট নিব, সেটা হচ্ছে কোথা থেকে, আমার যে ইনপুট কমান্ড প্রম্পটটা থাকবে ওইখান থেকে আমি এখানে ইনপুটটা নিব। তো এবার আমাকে কিছু কাজ করতে হবে, আমার এটা একটু বেশি কাজ করে, কারণ হচ্ছে আমার ওই কোপাইলটটা আমার পারচেস করা, তো এই জন্য সাজেস্ট করে, তো আমরা সাজেস্টেড জিনিসগুলা অ্যাভয়েড করি। ইফ আমার হচ্ছে এই ইনপুট নাম্বারটাকে আমার কি করতে হবে, কনভার্ট করে নিতে হবে। তাহলে ইন্টিজার ট্রাই পার্স করতে পারি অথবা কনভার্ট করতে পারি, যে কোনোটাই আমরা করতে পারি। এখানে কি করব, এই ইনপুটটা ইনপুট, আর আমার আউটপুট দিবে কি, সরি, ইনপুট এর এগেইনস্টে আমি রেজাল্টটা কি পাবো, রেজাল্ট পাবো হচ্ছে আউট গেস, ওই যে আমি যেটা গেস করতেছিলাম। ওকে, তো এখানে কি হলো, এখানে হলো যে আমরা হচ্ছে এই যে স্ট্রিং আমাদের রিড লাইন থেকে, তো আমরা জানি যে সমস্ত ইনপুটগুলো স্ট্রিং আকারে থাকে, ওটাকে ইন্টিজারে আমি কনভার্ট করে নিলাম, যেহেতু আমার এই আউটপুটটা হচ্ছে ইন্টিজার। তো ও কি করবে, এই ইনপুটের উপর বেস করে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটাকে আমাকে আউটপুটের মধ্যে, আউট প্যারামের মাধ্যমে এই আউটপুটের আমাকে রিটার্ন করবে, রেজাল্টটা দিবে, হ্যাঁ। ওকে, দেন আমাকে কি করতে হবে, এই যে আমার এটামটাকে কি করতে হবে, আমাকে একটু বাড়ায় দিতে হবে, 1 বাড়ায় দিতে হবে, ঠিক আছে। এটা গেস করার সাথে সাথে আমরা হচ্ছে ওটাকে 1 বাড়িয়ে দিব। যদি 1 বাড়িয়ে দিই তাহলে এটাম প্লাস প্লাস, আমরা ওইভাবে নিব না, এটাম প্লাস প্লাস।
সো এইবার আমরা হচ্ছে ইফ আমরা কি করব, এবার কম্পেয়ার করব। হ্যাঁ, কিসের সাথে? গেজ নাম্বার যদি লেস দেন টার্গেট নাম্বার, গেজ নাম্বার যদি টার্গেট নাম্বারের নিচে থাকে, ঠিক আছে, গেজ নাম্বার যদি টার্গেট নাম্বারের নিচে থাকে, নিচে মানে কি, যদি ছোট থাকে, ঠিক আছে, তো তাহলে সে আমাকে ওই যে আউটপুট যেটা দেখাচ্ছিল, হ্যাঁ, টু ল, তাহলে আমরা এখানে দেখাবো console ডট রাইট লাইন এটা কি, টু ল, ট্রাই অ্যাগেইন, ঠিক আছে। ও আমাকে কি করবে, যদি আমার গেজ নাম্বার থেকে আমার যে গেজিং নাম্বারটা আছে, আমি যে টার্গেটেড যে আমার নাম্বার আছে, হ্যাঁ, আমি যে নাম্বারটা দিচ্ছি এটার সাথে যদি না মিলে, যদি ছোট হয়ে যায় গেসিং নাম্বারটা, আমি যে নাম্বার মানে এটা দিছি এটা থেকে যদি ছোট হয়ে যায়, ঠিক আছে, তাহলে কি করবে, আমার এই যে আউটপুটে যে ভ্যালুটা পাবে, তাহলে সে কি করবে, যে এটা হচ্ছে আমি আমার গেসিং নাম্বারের থেকে আমি অনেক কি নিচে আছি, মানে ছোট নাম্বার দিছি, এই জন্য ও বলতেছে টু ল। তো আমরা আরো কয়েকটা কন্ডিশন দেই। এলস ইফ যদি এটা না হয়, এলস ইফ যদি না হয়, হ্যাঁ, যে এটা মানে কি বোঝাচ্ছে, যে আমার গেজ নাম্বারটা কি টার্গেট নাম্বারের থেকে ছোট কিনা, যদি ছোট হয়ে যায় গেসিং নাম্বারটা, তাহলে ও আমাকে কি বলবে, এটা টু ল, এটা খুবই ছোট হয়েছে। যদি এটা না হয় তাহলে কি হবে, আরেকটা দিই, যে গেজ নাম্বার যদি আমার গেজ যদি ইজ গ্রেটার দেন টার্গেট নাম্বার, যদি এটা হয় তাহলে কি হবে, console ডট রাইট লাইন টু হাই, মানে আমার গেজ নাম্বারটা যদি, মানে যেটা আমার গেসিং নাম্বার আছে ওটা যদি আমার নাম্বারের থেকে মানে আমি যদি কম দিয়ে দিই, তাহলে সে আমাকে মেসেজ দিবে এটা টু ল, আমার নাম্বারটা খুবই ছোট। আর যদি আমি বড় দিয়ে দিই, তাহলে সেই ক্ষেত্রে কি বলবে, এটা টু হাই, এটা অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে। তো আমার যদি এটা ট্রু না হয়, আমার এটাও যদি ট্রু না হয়, তাহলে ট্রু কি, যে নাম্বারটা আমি দিব এই দুইটার মাঝামাঝি আমার ওই গেসিং নাম্বারটা পড়বে, তখন সে আমাকে এই মেসেজটা দিবে কি, console ডট রাইট লাইন কনগ্রাচুলেশন ইউ গেজ দ্য নাম্বার ইন অ্যাটাম্পট, মানে যত নাম্বার, এই যে বারবার যে আমি অ্যাটাম্পটাকে প্লাস প্লাস করতেছিলাম, ঠিক আছে, তো অত কয়টা স্টেপ আসলে আমি হচ্ছে কয়টা অ্যাটাম্প আমি নিছি এই গেসিং নাম্বারটা খুঁজে পাওয়ার জন্য, আমি কতগুলো অ্যাটাম্প নিছি, মানে কতগুলা ট্রাই করার পরে আমি হচ্ছে আমার গেজ নাম্বারটাকে খুঁজে পাইছি, এটার মানে হচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা, আর যদি আমার কোনোটাই না হয়, তাহলে সে কি করবে, এই যে আমার ইফ কন্ডিশনটা ছিল ট্রাই পার্সের পরে, এখানে যদি কোনোটাই না হয়, তাহলে সে একটা এলস এর মধ্যে কি করবে, আমার ইনভ্যালিড একটা মেসেজ দিবে আমাকে, যে ইনভ্যালিড ইনপুট, প্লিজ এন্টার এ ভ্যালিড নাম্বার। এটা কখন দিবে, যে আমি যে ওই যে 1 থেকে 100-র মধ্যে রেঞ্জের মধ্যে আমি নাম্বার দিচ্ছি, যদি ওই রেঞ্জের মধ্যে না থাকে, এই যে এখানে যে আমি দিচ্ছি ওই রেঞ্জের মধ্যে যদি আমার না থাকে, তাহলে সে কি করবে, কোনোটাই খুঁজে পাবে না, তখন সে ইনভ্যালিড একটা নাম্বার বলে দিবে। দ্যাটস ইট, আমরা মাত্র 33 লাইন 32-33 লাইন কোড লিখে আমরা গেমটা তৈরি করে ফেললাম, ঠিক আছে। এবার আমরা টেস্ট করি। এন্টার ইউর গেসিং গেম, তো আমি দিলাম 55, তো ও বলতেছে টু ল, মানে আমি যে নাম্বারটা দিছি এটা খুবই ছোট নাম্বার দিছি, গেসিং নাম্বার এর অনেক উপরে আছে, ঠিক আছে। আমাদের অ্যাজ পার
কন্ডিশন, এই যে এস পার কন্ডিশন, এই যে র্যান্ডম নাম্বার জেনারেট করছে, জেনারেট করার পরে 1 থেকে 100-র মধ্যে গেস করতে বলছে। আমি যে নাম্বারটা দিছি ও বলতেছে কি সেই নাম্বারটা আমার যে টার্গেট নাম্বার আছে ওই নাম্বারের থেকে অনেক ছোট, ঠিক আছে, মানে যেটা আমার গেসিং নাম্বার এটা অনেক ছোট। তো আমরা হচ্ছে তাহলে আর একটু বাড়াই, 60-তে যাই। ও বলতেছে তাও লো, আমরা যদি 80-তে যাই, এবারও বলতেছে হাই। তো আমরা যদি তাহলে 70-তে যাই, ও বলতেছে চলো। তো আমরা যদি 75-এ যাই, ইয়েস, দিস ইজ দ্য, আমরা কতগুলো আইটেম নিছি তাহলে, অ্যাটম নিছি 5 অ্যাটমস। আমরা 5 বার ট্রাই করার পরে আমরা জিতেছি এখান থেকে, ঠিক আছে। সো লার্নার্স অর ফ্রেন্ডস যারাই এখানে থাকেন এনজয় করেন, গেম বানান। আমি আরও এরকম মজার মজার গেম দিব, আপনারা এনজয় করবেন আশা করি, ঠিক আছে। ট্রাই ইউরসেলফ। থ্যাংক ইউ।